শয়তানের বাচ্চা। তুই কি ভাবছিস কি তুই যে আমাকে বানায় বানায় এই সমস্ত মিথ্যা কথা বলবি আর আমি সেটাই বিশ্বাস করে নিব? আমি কি মিথ্যা কথা বলছি? এই যে আমার মায়ের সম্পর্কে তুই যা যা বললি না, এগুলোই মিথ্যা বলছিস। ও মিথ্যা? তাহলে কি আম্মা কি অন্য কারোর সাথে চলে গেছে? চুপ, শয়তানের বাচ্চা। আমি এত বছর পর প্রবাস থেকে আসছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ আমি তো সারপ্রাইজ, অলরেডি সারপ্রাইজ। তুই সারপ্রাইজ না, সারপ্রাইজ হলাম আমি। আমি যখন এই গেটে ঢুকি না, তখন দেখতেছিলাম আমার মা। ও আম্মা আসছে? কবে আসছে? শুয়ে আছে, শুয়ে আছে। শুয়ে আছে মানে? ও গেট মনে হয় তালা মারা ছিল, আম্মা ঢুকতে পারে না, মনে হয় শরীরটা ক্লান্ত তো এর জন্য। আচ্ছা আমি আম্মার ডাইকে নিয়ে আসি। না, আপনাকে আর ডাকতে হবে না, কেন? কারণ আপনি এই বাড়ি থেকে এখন চলে যাবেন। আমরা অন্য বাসায় যাবো, অন্য বাসায় শিফট হবো? হ্যাঁ, অন্য বাসায় যাব আমরা, তবে আমি না, আপনি শুধু। আমি একা যাবো? তাহলে ওর কি আমার নামে কিনছো? না, আপনারা আমি তালাক দিব, আপনি আপনার বাপের বাড়িতে যাবেন। পাগল হয়ে গেছো তুমি? আমারে তালাক দিব মানে? কেন দিব, কিসের জন্য দিব বুঝতেছ না? না। শয়তানের বাচ্চা, বুঝতেছিস না আমার মায়ের অপরাধ কি ছিল? তোমার মার কি অপরাধ ছিল? কেন বাসা থেকে বের করলি? আমি বের করি নাই তো। চুপ, বল আমার মায়ের অপরাধ কি ছিল? তো 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 তোমার মা কি? আমি বুঝতেছি না কি। বলতেছি। ওরে আল্লাহ, আজকে এত খারাপ লাগতেছে। আজকে রোজাটা অনেক খারাপ লাগতেছে। শেষ পর্যায়ে রোজার লেগে মনে এত খারাপ লাগছে। এই যে একটু সাইডে লই, সাইডে একটু শরীরটা ঠান্ডা করি। ও চলো না, চলছে। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। একটা রোজা করছি, ভালোই করো, রোজা আমি ভালো মতো করতে পারি। দেখছো কারবারটা? বুড়ির কাছে চা চাইছি আর 10 মিনিট আগে। বুড়ি চা দেওয়ার কোনো নামগন্ধ নেই। কই গেছে বুড়ি? এই বুড়ি, বুড়ি এরম মতো নাই। এই বুড়ি, ও বাথরুম তো লক করা। বুড়ি বাইরে গেছে নাকি? এই বুড়ি। ও বাবা রে বাবা, কি সুন্দর ম্যাডামের মাইয়া, কোটিপতির মাইয়া। হ্যাঁ, এসিটা সাইরা বয়ে আল্লাহ বিল্লাহ করতেছে। হ্যাঁ, দেখায় মানুষের রোজা ওই আল্লাহই রাখে। রোজা তোরে থাইতেছে। তুইলে ঘুমা, তুমি এসিটা বন্ধ কর লাগে। এসিটা বন্ধ করছে কেন জানেন না? হ্যাঁ, আপনি কি ম্যাডাম হইছেন? মন্ত্রী মিনিস্টার হইছেন? এসিটা সাইরা চাগাইয়া পয়রা বয়ে রইছেন। আপনার দ্বারা যে আমি 10 মিনিট আগে চা চাইলাম, কথা কি কান দিয়ে ঢোকে নাই আপনার? হ্যাঁ, চা তো চাইছো, আমার কান দেওয়া ঢুকছে। আজকে রোজার অনেক খারাপ লাগছে। এসিটা স্যার একটু বসে একটু শরীরটা ঠান্ডা করে যাবো তোমার ও মা, রোজা মনে হয় পৃথিবীতে আমি আল্লাহ রাখেন আর কেউ রোজা রাখে না। তাহলে রোজা রাখছেন কেন? রোজা রাখতে যখন না পারেন, আপনার যখন এতই কষ্ট হয়, তাহলে রোজা রাখছেন কেন? রোজা ভেঙে গেলেন আর আস্তা করলা নাজগুলা এটা কি কইতাছো বৌমা তুমি? নামের রোজা রাখেন, কামে তো রোজা রাখেন। আমরা যে কইলাম না সাদাতে সাদালেন নাকি লিগা? রোজা রমজানের দিন বয়স তার কম হয় না, এটা একটু রোজা রাখতে পারো না? নামাজ রোজা রাখমু কি না ওটা আমার ব্যাপার। আমারে কইতে কইছি, আপনারা জিগাইছি? হ্যাঁ, রোজা রাখতে পারি না আমি। আব্বা কইছে আমি ছোট মানুষ, আমার এখন রোজা রাখার বয়স হয় না। আগে তো লম্বা চড়া ভালো হয়েছে। রোজা রাখলে কি হয় বৌমা? খাওয়ানোর সময় তো কম খাও না। আমার জামাই কি কম কামায়? আমি রোজা রাখবো? হ্যাঁ, আপনার জামাই মহিলা কাছে কামাই না দেখে আপনারা রোজা রাখাই। তা আমার পোলা তো কামাই রোজগার করে। এই বিড়ি একটা মহিমত করে। তোর একদিন না কইছি এই বুইড়া বিড়ি তুই আমার মহিমা কোনো দরকার করবি না। তোরা কইছিলাম একটা লাখ থেকে বাসা থেকে বের করে দিমু। তুমি খালি বুইড়া বেড়ি কর। তুই বুইড়া নাকি? তুই জুয়ান? হ্যাঁ, তোর পোলায় বিদেশে যাইয়া মানে কি কাণ্ড কারখানা করতেছে। তোর পোলার লাগে এমনি মেজাজ আমার খারাপ হয়ে গেছে। আর এদিকে তুই বাংলাদেশে বই আমার জ্বালাইতেছিস। আমার মন যা যাইতেছে। সর নজর সামনে সর। চান যা চান একটু পরে ইফতারে রাজান দিব। কি এর বেড়ি অহনি চা খাইতেছে। তোর ইফতারের সময় না খাওয়াই রাখবো, কোনো ইফতার হইব না। যা কথারে খালি লম্বা চড়ে আছে, কোনো জ্ঞান বুদ্ধি খালি বেশি খালি মারণ গুতানে তালি হারা দিন। এই বিড়ি বেশি বেড়ে গেছে। বেড়ে আর একজনের বাসায় রাখতে পারবো না। এবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবো। চা দে তাড়াতাড়ি, আমার রুমে চা নিয়ে আয়। উফ, বাইরে এত গরম। মার্কেট করতে করতে গরম লেগে গেছে বাবা। আরও যদি রোজা রাখে যাইতাম তাহলে তো এতগুলো মার্কেট করতেই পারতাম না। ভাগ্যিস ভালো আমি রোজা রাখি নাই। অনেক সুন্দর সুন্দর দামি দামি জিনিস মার্কেট করছি। এবার এবার আমার মার্কেটটা মনের মতো হয়েছে। বৌমা মার্কেটে তাই করছো? আমি বলে কি হয়েছে? কাপড় চোপড় কিনে আনছো না? না,
কাপড় চোপড় কিনে আনি, থালা কিনে আনছি মার্কেট থেকে, বস্তা। এমন করে কথা কও, এমন করে কথা কও। আপনারা কি ভালো করে কথা বলবো, কি লেগেছি না এনে? ডাকছি আপনারা আমি? না, ঈদের কাপড় চোপড় কিনলা, তা আমার লাগে কাপড় চোপড় আনছো, তা আমার কাপড়টা দেই। বুঝলাম না, তুমি মারতেছো কি আমারে? আপনারা আমি কইছি একবারও, আপনার লাগে কাপড় কিনছি? হ্যাঁ, এত 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 মাতুব্বাড়ি মারান কা ঘরের ভিতরে বইয়া? হ্যাঁ? বৌমা, মাতবরি মারাই মানে? আপনারা কি কাপড় দেবো? মধ্যে কাপড় দেবো, মধ্যে কাপড় দেবো, কিনে আনি আপনারা মরবেন? রমজান মাসে রোজা রাখলাম আমি, তাহলে রোজা রেখে যদি ঈদ পালন না করতে তাহলে বুড়া গেল মানে কি ঈদ? বুড়া হয়ে গেছেন, স্বামী মরে গেছে, এক পা কয় পরে চলে গেছে, মানে ঈদ কি? হ্যাঁ, ঈদ মানে ঈদ হচ্ছে আমাদের জন্য, আমাকে ইয়াং মেয়েদের জন্য। আমরা ঘুরবো ফিরবো, পার্টি করবো, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো। আপনি কি করবেন? হ্যাঁ, আমার তো কাপড় চোপড় নাই, দুইটা কাপড় হারাবিলে পিনছি। তো দুইটা কাপড়ই তো ফিরবেন, একটা শুকালে একটা পরবেন, তো কয়টা লাগে বুড়া কালে কাপড়? আমার পোলা বিদেশে কষ্ট করে, অথচ আমি কাপড় কিনতে পারি না। আপনার পোলাই কষ্ট করে, আপনার জামাই কষ্ট করে না। আমার জামাই প্রবাসে কষ্ট করে আমার জন্য টাকা পায়, আমি রং বেরঙের শাড়ি পরে একলা ঘুরবো। তোমার বিলাসিতা করতে হবে না, লগে আমারও লগে বিলাসিতা করতে হবে, তোমার একলা করতে হবে না, আর বেশি দিন এই বাসায় থাকতে পারবেন না। এক্ষুনি আপনারা ঘাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে কে হবে। বাইর করে দিব তোমার বাবা? কে বের করে দেবো জানেন না? অতিরিক্ত মুখোমুখি তর্ক করেন, অতিরিক্ত মুখোমুখি তর্ক করেন। একদিন বলছে আমার মুখোমুখি কোনো কথা বলতে, এই ভাই থাকতে হইলে, খাইতে হইলে, পড়তে হইলে আমার মুখোমুখি তর্ক করা চলবে না। কে লেগে আমি তোমার মুখে তর্ক করব না? আমি তোমার শাশুড়ি না, আপনি আমার পোলার কামাই খাই আমি, তোমার বাপের কামাই খাই আমি। আমার বাপের নাম তুললে দেখো বৌমা, কথা তো গা দিবা না। তো কি বাসা থেকে বের করে দেবো, ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবো, পোলায়ও নাই আর পারবো না। তুমি গাড় ডাকাতে বার করে দিলে কি হইলে কি আমার কি হইব দেখ, কি হইব দেখ। বুঝলাম না বৌমা, তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা বলতে আমি বাসা ঢোকার পর তুই আইসিস দেখে আমার কাছে খারাপ গেছে, কিল্লে গাইলি তুই। তুমি মার্কেট করছো তোমার একলা লাগে, কে আমার কাপড় চোপড় কিনবা না? একলা তোর লাগে আমি আনতে গেছি, আমার বাপে ফেতরা কাপড় দেয়, যেতে দুইটা কাপড় কে দেয়। ফেতরা কাপড়? তুমি পিনতার না, তোমার মারে পিনতে ফেতরা কাপড়। আমার মায় পড়বে তোর এই বাসা তুই রাখ মার। কে লেগে আমি যাম? ওঠ, দেখো বৌমা কান্না তোর ভালো কথা শোনা। সাহস বেশি হয়ে গেছে, তুই আমার মা বাপ তুই কথা কস তোরে আর এভাবে করলাম বাইরা বাইরা অশিক্ষিত বলি। তুই যে এই বাসায় আসছ না, তোর কেমন করে ফেলামো। দেখো বৌমা, আল্লাহ কিন্তু সহ্য করবে না। রোজা রমজান দিন একটা বুড়া মানুষ আমি রোজা রাখছি, আর তুমি রোজা না রেখে আমার লাগে এমন তাসিম শুরু করছো। আপনার আমি কইছি না আমি রোজা রাখতে পারি না, আমি রোজা রাখবো কি লেগে? আপনার কথা সহ্য হচ্ছে না। ছাড়ো না, আমার কত বড় সাহস না। ছাড়ো, আমি যাম না। আমি কই যাবো রোজা রমজানের দিন? তুই রাস্তায় যাবি, রাস্তা দিয়ে ভিক্ষা করবি। শয়তান বুড়ির ঘরের বুড়ি। এতদিন আমার শান্তি হয়েছে, এতদিনে আমি মনে হইতেছে অনেক পূর্ণ করছে, এই পূর্ণ সফলতা আজকে পেলাম। বাবার শয়তানটারে বের করে দিয়েছি, যাই রুমে যাইয়া এগুলো পইরা দেখি আমার কেমন লাগে। হ্যাঁ, তারপরে আবার আলমারিতে উঠে রাখবো, আমার ঈদের দিন পড়তে হইব না, আমার বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে যাইতে হইব। বাবারে বাবা কত দামি দামি শাড়ি কিনছি, জুতা কিনছি। আমার যে একটা ভিডিও কল দিয়ে দেখাই গেল। আর বদমাসটারে দেখাবো কি? বদমাসটা প্রবাসে পড়ে রইছে, দেখছো? বুড়ির ঘরে বুড়ি আবার আইছে। বুড়ির এবার ঝাড়ু দিয়া বাইরে তারপর বাসা থেকে বের করবো। ওমা, তুমি তোমার না কুরবানিতে আসার কথা, হঠাৎ করে যে চলে আইলা? বুঝলাম না, ঝাড়ু দিয়ে ওই যে একটা ভিক্ষুক, বুঝছো, বারবার আসে বারবার আসে। আর ভিক্ষুকের চরিত্র ভালো না, আমার দেখছে না সুন্দরী একটা মেয়ে, বাসায় একা থাকি, এই জন্য বারবার এই ডিস্টার্ব করে। এর জন্য ঝাড়ু নিয়ে গেছিলাম আর কি। কই এখন মনে হয় আসে নাই, এখন মনে হয় চই লাগেছে, অনেক রাত হয়ে গেছে না, মনে হয় চই লাগেছে। আমি মনে করছিলাম আসছে। আচ্ছা চলো রুমে চলো, ভিতরে চলো, আসো। কি হলো? আরে আসো, ভিতরে আসো। বুঝলাম না, তুমি এত অস্থির হচ্ছে কেন? না, হঠাৎ অনেকদিন পর আসছো তো, সামনে আরো ঈদ, ভালো হয়েছে আসছো। চলো আমি লাকিস নিয়ে ভিতরে যাই। হ্যাঁ খারাপ না, বসি। বসো, আমি ভিতরে যাই তাইলে, দেখি তুমি কি কি আনছো। আর এইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যে তোমাকে না জানাই আসলাম, তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি তো হয়েছে, অবশ্যই খুশি হয়েছে, কেন খুশি হব না। এখন আমার খুশিতে মন চাইতেছে কি আমি নাচি। তাই? হ্যাঁ। বাবা, আচ্ছা যাই হোক, কি দেখতেছো? আরে কি দেখতেছো? এই রুমেও তো নাই। কে? আর আম্মা কই? কে? আম্মা? আম্মা? আম্মা আসলে ওই যে আমার গ্রামের কথা অনেক মনে পড়তেছিল। আসলে আব্বার কবর তো গ্রামে না। আম্মা অনেকদিন যাবত কান্নাকাটি করতেছিল, বলে বৌমা আমার একটু গ্রামে দিয়ে আসো, আমি কদিন থাকি। পরে আমি 2 দিন আগে যাই আমার গ্রামে দিয়ে আসছি। আবার মা প্রতিদিনই ফোন দিয়ে কথা বলে, আম্মা গ্রামেই আছে, আব্বার কবরের পাশে তুমি যে একটা রুম উঠাইলা না, ওই রুমে আম্মা ভালোই আছে, বাজার টাজার করে দিয়েছে। এবার খালাও গেছে, 2 বোনে মিললে অনেক ভালো আছে। বলছে আম্মা ঈদের আগেই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, তুমি যে এত সুন্দর অভিনয় করতে পারো। অভিনয় মানে? এই যে মানে এত সুন্দর করে মানে বানায় বানায় মিথ্যা কথাগুলো বললা।
বানাই বানাই মিথ্যা কথা মানে? বুঝতেছো না? না। আচ্ছা বুঝিয়ে বলবো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। শয়তানের বাচ্চা। তুই কি ভাবছিস? কি? তুই যে আমাকে বানায় বানায় এই সমস্ত মিথ্যা কথা বলবি আর আমি সেটাই বিশ্বাস করে নিব? আমি কি মিথ্যা কথা বলছি? এই যে আমার মায়ের সম্পর্কে তুই যা যা বললি না, এগুলোই মিথ্যা বলছিস। ও মিথ্যা? তাহলে কি আম্মা কি অন্য কারোর সাথে চলে গেছে? চুপ! শয়তানের বাচ্চা। আমি এত বছর পর প্রবাস থেকে আসছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ আমি তো সারপ্রাইজ, অলরেডি সারপ্রাইজ। তুই সারপ্রাইজ না, সারপ্রাইজ হলাম আমি। আমি যখন এই গেটে ঢুকি না, তখন দেখতেছিলাম আমার মা ও আম্মা আসছে। কবে আসছে? শুয়ে আছে, শুয়ে আছে। শুয়ে আছে মানে? ও গেট মনে হয় তালা মারা ছিল, আম্মা ঢুকতে পারে না, মনে হয় শরীরটা ক্লান্ত তো এর জন্য। আচ্ছা আমি আম্মার ডাইকে নিয়ে আসি। না, আপনাকে আর ডাকতে হবে না, কেন? কারণ আপনি এই বাড়ি থেকে এখন চলে যাবেন। আমরা অন্য বাসায় যাবো? অন্য বাসায় শিফট হবো? হ্যাঁ, অন্য বাসায় যাব আমরা, তবে আমি না, আপনি শুধু। আমি একা যাবো? তাহলে ওর কি আমার নামে কিনছো? না, আপনারা আমি তালাক দিব, আপনি আপনার বাপের বাড়িতে যাবেন। পাগল হয়ে গেছো তুমি? আমারে তালাক দিব মানে? কেন দিব, কিসের জন্য দিব বুঝতেছো না? না। শয়তানের বাচ্চা, বুঝতেছিস না? আমার মায়ের অপরাধ কি ছিল? তোমার মার কি অপরাধ ছিল? কেন বাসা থেকে বের করলি? আমি বের করি নাই তো। চুপ! বল আমার মায়ের অপরাধ কি ছিল? তো 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 তোমার মা কি? আমি বুঝতেছি না কি। বলতেছি 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 যে তোমার মা বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে। আমি কিছু কিনে আনলে বলে আমার জন্য আনে না, রোজা রাখে, সিসারে, এইগুলো করে ওইগুলো করে, যে আমার সহ্য হয় না। এর জন্য ও আমার বাপ মা তুলে অনেক কথা বলছে, এর জন্য আমি ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছি। আমি মানলাম আমার মা বেশি কথা বলে, অতিরিক্ত কথা বলে, আবার মা একটা বাসাল, কিন্তু এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি। আম্মার বাড়িতে, আম্মার বাড়িতে আম্মা যদি কথা না বলে তাহলে কার বাড়িতে গিয়ে কথা বলবে? আমার বয়স হয়ে গেছে না, এখন উনি ওনার রুমে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, নামাজ পড়বে, অতিরিক্ত কথা। আমি 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 আমারে খুঁজে জানতাছি। শয়তানের বাচ্চা, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। হ্যাঁ, তোমার মায়ের দেখলেই বুঝতে যে উনি অনেক কষ্ট করছে জীবনে। তাহলে সেই মানুষটাকে তুই কেন বাসা থেকে বের করে দিলে? আমি ইচ্ছা করে বের করতে চাইনি, উনি অতিরিক্ত কথা বললাম, বাপ মা তুলে কথা বলছে দেখে বের করছি। আমি চাইতেছি আমার ডেকে নিয়ে আসি। আমার মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবি না, প্রশ্নই ওঠে না। শোন, আমি তোকে ক্ষমা করতাম না, কিন্তু ক্ষমা করলাম কিসের জন্য জানিস? কি জন্য? আমার মা অনেক অনুরোধ করছে। আমার মা বলছে, বাবা তুই বৌমাকে বাসা থেকে বের করে দিস না। আমার মা তোকে কখনো ছেলের বউ মনে করে না, নিজের মেয়ে মনে করে। হ্যাঁ আমি জানি তো, আম্মা অনেক ভালো। আমি আম্মার কাছে মাপ চেয়ে আসবো। আম্মা কি এখনো নিচে আছে? হ্যাঁ। তাহলে আমি যাই? কখনো আর খারাপ ব্যবহার হবে না তো? না, আম্মা অনেক ভালো। হ্যাঁ। শোন, এখন থেকে আমি দেশে আসছি, দেশে আর থাকবো যাবা না? না, ব্যবসা করব। এখন তো আর উল্টা পাল্টা কিছু করতে পারবি না আমার না। মার সাথে। প্রশ্নই ওঠে না। আর যদি উল্টা পাল্টা দেখি তাহলে ঘাট থেকে মানে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ আম্মা, আম্মা, আম্মা। শয়তানের বাচ্চা, আমার মার সাথে খারাপ ব্যবহার করে, আমার মাকে বাসা থেকে বের করে দিই। এখন বুঝবি, এখন উঠতে বসতে লাত্তি উষ্টা খাবি, কারণ আমি তো এখন দেশে আছি। এই তাড়াতাড়ি মাকে ভিতরে নিয়ে আসো। যাই, লাগেজটা নিয়ে ভিতরে যাই। বাবারে বাবা।